ছোট বেবির স্কুলে যেতে পারে? আর তুই সেই বাথটবের মধ্যে এমনি করে কাদা গুলায় কেউ? মা অত কান্না করো না। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল সকালই ব্লগটা শুরু করে ফেললাম। তো আজকে আমাদের সাথে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে, আর অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল উঠে যেটা হচ্ছে রেগুলার ওয়ার্ক আয়ানের স্কুলে যাওয়া, আর সেজন্যই রেডি হচ্ছিলাম। আর এদিকেও আরোয়া ঘুম থেকে উঠে গেছে, এখন সেও আয়ানের সাথে স্কুলে যাবে। উল্টা 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 জামা দিকে আসো, এপিসে আসো। আর সে যে স্কুলে যাওয়ার জন্য বড় হয়ে গেছে সেটা প্রমাণ করার জন্য সে নিজে নিজেই ড্রেস পরছে। আর ওর ড্রেস একটু পিছন ঘুরে গেছে, কিন্তু সে ওভার কনফিডেন্স, সে এটা পরেই যাবে। আর ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে ড্রেসটা উল্টো হয়েছে। ওর জন্য স্কুল ব্যাগ কেনার পর থেকে আমরা পড়েছি মহা ঝামেলায়। সে প্রতিদিন স্কুলে যাবে এবং সে যে বড় হয়ে গেছে সেটা প্রমাণ করার তার আপ্রাণ চেষ্টা চলতে থাকে। হ্যাঁ বলো। হ্যাঁ, দুই হাত দুইখান থেকে ঢুকছে, তাইলেই হলো জামা পরা। এখন প্যান্ট পরো। তো দেখতেই পাচ্ছ নিজে নিজেই পুরোটা রেডি হয়ে গিয়েছে। আরোয়া রেডি তুমি? ওই দেখি পিছন দেখি। বেশ, চলো। হ্যাঁ জলদি বের হও। বলো। আয়ানকে তন্তল স্যার পড়ায়। না, আয়নকে তন্তল স্যার পড়ায় না, আয়নকে ম্যামরা পড়ায়। তাহলে আমাকে ম্যাম পড়াবে। না, ম্যাম এত ছোট বাচ্চাদের পড়াবে না। তো আয়ান ক্লাসে ঢোকার পরেই শুরু হয়ে গেছে আরোয়ার কান্নাকাটি। আমি স্কুলে যাবো। স্কুলে নিয়ে নাও। আমার স্কুলে নিয়ে নাও। মা তুমি ছোট। না, স্কুলে নিয়ে নাও। ছোট বেবির স্কুলে যেতে পারে? আমি স্কুলে যাবো। স্কুলে নামবো। আমার মেয়ে যাবে স্কুলে। তো আরও আজকে খুবই কষ্ট পেয়েছে, আর কষ্ট পাওয়ারই কথা। দেখলেই তো তোমরা, খুব আশা নিয়ে সকালবেলা নিজে নিজে রেডি হয়েছে, কিন্তু ওর তো স্কুলে যাওয়ার বয়স হয়নি। আসলে ওকে যদি আমি এখন ক্লাসে ভর্তি করাই তাহলে অন্যান্য যে বাচ্চারা আছে তাদের ডিস্টার্ব হবে। তো এই তো দেখতেই পাচ্ছ, বাসায় এসে তাকে অনেক কথা বলে অনেক ভাবে বুঝিয়ে মোটামুটি একটু ঠান্ডা করা গেছে, কান্নাটা একটু থেমেছে। তো সে এখন বসে বসে তার পছন্দের জুস খাচ্ছে। তো এদিকে আয়ানের ছুটির সময় হয়ে গেছে, তাই ওকে নিতে এসেছি। কি ব্যাপার, এত দেরি কেন? আরে দেখতে পাই না। আজকে কয় তারিখ? তারিখ শুনবি এনে পড়ে। আজকে তোকে স্কুল থেকে গিয়েই সোজা ছাদে সারপ্রাইজ দেবো তোকে। আজকে আয়নের উপর আমার মেজাজটা খুবই খারাপ, আর সের কারণটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি শিওর যে কেউ এটা দেখলে তারও মেজাজটা খারাপ হয়ে যাবে। দেখবি? দাঁড়া, চলো দেখ। এটার মধ্যে কি? বাথটবে কাদা গুলাইছে কে? হ্যাঁ, বাথটবে কাদা গুলাইছে কে? এই বাথটবে এরকম কাদা গুলাই কে? একটা বাথটবে পানি কয় লিটার নষ্ট হয় জানো? তারপরে তোর খুশির জন্য বাথটবে পানি দেই দেই না? এখান দিয়ে আমরা ফুল ফ্যামিলি গোসল করতে পারি এরকম একটা বাথটব ভরলে সে পানি দিয়া। আর তুই সেই বাথটবের মধ্যে এমনি করে কাদা গুলায় কেউ? হ্যাঁ, এইরকম কাদা গুলায় বাথটবে কেউ? ইস, এ কি? হাত দিতেও মানে ঘৃণা লাগে। কি করছো এর মধ্যে? হ্যাঁ, আসুক তোর বাবা আজকে। তার যেইখানে মানুষ গোসল করে নাইমা এইরকম কাদা গোলায়, তুই কোন বিবেকে এরকম কাদা গোলাইছ এটার মধ্যে? এখন শোন, তুই যদি বাঁচতে চাও উপরে যাইয়ে পরিষ্কার কর বাথটব। আয়ান, সাম্প্রদায়িকতা না। আয়ান শোন, আমি বলি, তোর বাবা এসে যদি দেখে ওইরকম, তোর কিন্তু পিঠে একটা পিটানো, কিন্তু পিঠ কিন্তু ওই এসে ফাঁকা যাইবে না একটাও, বুঝছো? উপরে যা, উপরে গিয়া সুন্দর মতো বাথটবটা পরিষ্কার করে রাখ। তোর ইচ্ছা, তুই পরিষ্কার করে রাখবি কি রাখবি না, আমি এই পর্যন্ত সুযোগ দিলাম তোরে। তুই রাখলে রাখ, না রাখলে তুই না রাখ। এরপর তোর বাবা যা করার এসে করবে, ওকে? আর এরপরে আয়ান ছাদে গিয়ে বাথটবটা পরিষ্কার করে। তারপরে এসে দেখে ওর সব থেকে প্রিয় পাখিটা আর নেই। আর এটা হচ্ছে ছেলে পাখিটা। আর ওদিকে দেখতেই পাচ্ছ মেয়ে পাখিটা, সে অস্থির হয়ে গেছে।
সে পারলে ওর খাঁচা ভেঙে বের হয়। আমি জীবনে অনেক শুনেছি যে পাখি মারা গেলে পাখিরা অনেক দুঃখ পায়, বা ফেসবুকে দেখেছি যে ও ওর সঙ্গীর জন্য মানে কতটা পাগল হয়ে গেছে। মানে আমরা মানুষেরা তো মুখে বলে কান্নাকাটি করতে পারি, আহাজারি করতে পারি, আর পাখিদের তো সেই শক্তিও নাই। মেয়ে পাখিটার এতটা অস্থিরতা দেখে আমরা পরবর্তীতে ওর চোখের সামনে থেকে পাখিটাকে সরিয়ে নেই, কিন্তু তারপরে ওর অ্যাক্টিভিটিস একই রকম। দেখতেই পাচ্ছ ওই ওই ছোট্ট ফাঁকা থেকে ও বের হয়ে আসতে চাচ্ছে ওর সঙ্গীর কাছে যাওয়ার জন্য। আয়ানের শখ পূরণ করার জন্যই আসলে আমরা পাখি দুটো কিনেছিলাম। ও অনেক দিন থেকে আমাকে ওর বাবাকে রিকোয়েস্ট করছিল যে বাবা প্লিজ একটা পাখি কিনে দাও, আর এদিকে আমি যেটা ভেবেছিলাম বাবাই? সেটাই হয়েছে। কান্না করো না মা। কান্না করো না, পড়ে যাবে। কান্না করো না, কান্না করো না। ঠিক এভাবেই একদিন ওকে আমরা সারপ্রাইজ দিয়েছিলাম। পাখি তো ওকে অবশ্যই আবার কিনে দিব, কিন্তু ওর প্রথম কেনা পাখিটার এভাবে চলে যাওয়া, এটা ওর সারা জীবন মনে থাকবে। মা অত কান্না করো না। আয়ান শোনো শোনো, তোমার রিমাপুর যে ককাটের পাখিটা দেখছো, ও ফুপি ডাকতো, রিমা ডাকতো, কত কিছু, সারাদিন আপুর কাঁধে কাঁধে থাকতো। তো সেই পাখিটা মরে গেছে না বলো? হ্যাঁ, ওই যে তুমি যে একটা ব্লগ দেখো, ওই ব্লগটার নাম জানি কি, হোয়াইটি না? হোয়াইটি কবুতর তো সারাদিন ওই ছেলেটার পিছন পিছন ঘুরতো যাইতো, তুমি যে দেখো না, সেই হোয়াইটিও তো মরে গেছে। বাবাই, পাখিটাকে মাটি দাও বাবা, মাটিতে গর্ত করে মাটি দিয়ে রাখো, মাটি দিয়ে রাখো, ওইখানে মাটি দিয়ে রাখো, তারপর তোমার মনে হবে যে তোমার একটা পাখি ছিল, এখানে তুমি মাটি দিয়ে রাখছিলা। এই তো এবার আয়াত চলে এলো পাখিটিকে মাটি দেওয়ার জন্য। পাখিদের জীবন ছোট্ট, তো যারা পাখি পোষে তো তাদের জীবনে এরকম ঘটনা অহরহ ঘটে। হয়তো আয়ানের জীবনেও ভবিষ্যতে যদি এরকম কোনো পাখি চলে যায়, ও আর এতটা কান্না করবে না, ও এটা মেনে নেওয়া শিখে যাবে। কিন্তু ও সারা জীবনেও কিন্তু এই পাখিটার কথা কখনো ভুলতে পারবে না। কারণ মানুষ যখন কারো জন্য, সেটা পাখি হোক বা মানুষ হোক, চোখের পানি ফেলে, তাকে এত সহজে ভোলা যায় না। এই পাখিটা ওর জীবনের স্মৃতি হয়ে থাকবে, শুধু ওর বলে কথা না, আমাদের পরিবারের সবার হৃদয়েই ওর স্মৃতি হয়ে থাকবে। আর যেহেতু ওর চলে যাওয়াটাও আমরা ক্যামেরা বন্দি করে ফেলেছি, তো এটা তো আসলে কখনোই আমরা ভুলবো না। আমি শিওর এই ব্লগটা যখন আয়ান আরোয়া আবার দেখবে, ওরা হয়তো আবার কান্না করবে। তো আমি অনেকবার ভেবেছিলাম যে এই পাখিটাকে নিয়ে ব্লগ করবো কিনা, তো পরে ভাবলাম না, এটাই আসলে আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে। এই ভয়েস ওভার দিতে দিতে আর এসব দেখতে দেখতে আমার নিজেরও মনটা খারাপ হয়ে গেছে, তাই আর বেশি কিছু বলবো না। তোমরা এতক্ষণ থেকে যারা দেখেছো সবাইকে ধন্যবাদ।